আপনি কি জানেন আপনার আসল শত্রুকে? না, সে আপনার পরিচিত কেউ না। আবার আপনাকে ঘৃণা করে এমন কোনো মানুষও না। শত্রু আপনার আরও কাছের, এত কাছের যে আয়নার সামনে দাঁড়ালেই তার দেখা পাওয়া যেতে পারে। কিম্বো স্লাইস নামের একজন ফাইটার তার জীবনে অনেক লড়াই করেছে। লড়াই, রক্ত, শারীরিক মানসিক কষ্ট সবই দেখেছে সে। কিন্তু সে জানত এগুলো আসল যুদ্ধ না। আসল যুদ্ধটা হয় তখন যখন চারপাশ নির্জন থাকে, কেউ থাকে না, কোনো ক্যামেরা না, কোনো চিৎকার না, শুধু একটা কণ্ঠস্বর। আজ না করলেও চলবে, আরেকদিন চেষ্টা করতে পারেন, আপনি পারবেন না। এই কণ্ঠটাই ছিল সবচেয়ে বিপজ্জনক শত্রু। বেশিরভাগ মানুষ সারা জীবন নিজের ছায়ার সাথে যুদ্ধ করে যায়। নিজের বসকে দোষ দেয়, নিজের পরিবারকে দোষ দেয়, সমাজকে দোষ দেয়। কিন্তু কিম্বো একটা নির্মম সত্য বুঝে ফেলেছিল। সে জানত শত্রু বাইরে না, শত্রু আসলে ভেতরে। ভয়, নিজেকে ছোট ভাবা, অলসতা, এই তিনটি জিনিস কোনো মানুষকে সরাসরি না মারলেও চুপচাপ শেষ করে দেয়। আপনার বস আপনাকে থামায় না, না আপনাকে হারায় আপনার হেটার্সরা, আপনাকে হারায় ওই নীরব কণ্ঠটা যেটা বলে কমফোর্ট জোনেই থাকুন, ঝুঁকি নেওয়ার দরকার নেই, কষ্ট হলে ছেড়ে দিন, যা হবে দেখা যাবে। কী বা আছে জীবনে? তবে জীবনে আসলে অনেক কিছুই আছে। কিংবা শুধু অন্য ফাইটারদের সাথে লড়াই করেনি, সে প্রতিদিন লড়েছে নিজের সাথে, আয়নার সামনে দাঁড়িয়ে থাকা সেই লোকটার সাথে। মানুষ তাকে সম্মান করত। সে শারীরিক দিক দিয়ে শক্তিশালী ছিল বলেই যে তাকে সম্মান করত এমনটা না। মানুষ তাকে সম্মান করত কারণ সে নিজের ভেতরের সত্য থেকে ফেলায়নি। সে জানত শত্রুতার ভেতরেই আছে, তবুও সে বেছে নিয়েছিল নিজের ভেতরের সে দুর্বল ভীতু সত্তাটার সাথে লড়াই করার পথটা। তাই যদি আপনি দুনিয়াকে দোষ দিতে চান, একবার থামুন, নিজেকে জিজ্ঞেস করুন শত্রু কি সত্যি বাইরে, নাকি সে আপনার মাথার ভেতরে চুপচাপ বসে আছে। ওই শত্রুটার সঙ্গে লড়াই করুন। এই যুদ্ধ কেউ দেখবে না, কেউ হাততালি দেবে না, কিন্তু এই যুদ্ধ জিতলে আপনি এমন এক লড়াই জিতবেন যেটা বেশিরভাগ মানুষ শুরুই করতে পারে না।